ফাঁকা নাই রে গ্রামের মানুষ আসছে শহর, চারিদিকে তাই মানুষ বহ, কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। এই আপনার কষ্ট হলে আমি কি করবো বলেন তো? মানে আপনি জানেন না যে আমি বাইরের কারোর সঙ্গে দেখা করি না? আমি শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করি কারণ আপনি বাড়িওয়ালার মানে আত্মীয়, এটার জন্য। আপনি জানেন না আমার আম্মুর মানে কঠিন নিষেধ আছে। বাবা বাবা কি বলতে আছে, কি নিষেধ আছে সেটাও বলতেছো, আবার নিজ দেখতে যে তাদের দুজনের দরকার গান শুনছো। তার নিষেধ যদি থাকে তাহলে এই বাইরের ছেলের কাছে গান শুনছো কা? তারা দুটো কি বাইরে ছাল পালের মধ্যে পড়ে না? আরে ব্যাপারটা আমি আপনাকে না বুঝাইতেই পারতাছি না। আমি তো হঠাৎ করে ছাদে গেলাম, ছাদে যাওয়ার পরে দেখি তারা গান গাচ্ছিল। তখন কি করবো, তখন তো গান শুনলাম। আর শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে ছেলেটা মোটামুটি ভালোই গায়, খারাপ না। তবে আপনার মতো ক্লাসিক গান গাইতে পারে না, র গলা আর কি। থ্যাংক ইউ তোমাকে যে তুমি জিনিসটা বুঝতে পারছো। অ্যাকচুয়ালি মানে কোনটা অরিজিনাল শিল্পী আর কোনটা মানে অশিল্পী সেটা যে পার্থক্য তুমি বুঝতে পারছো, এই জন্য তোমাকে থ্যাংক ইউ। তাহলে কি একটু চাটা দেয়, অবশ্যই গল্প করি, একটু আড্ডাও দেই দুজন মিললে নাকি? মোনা ভাই এখন জানতো, এখন জান যে কোনো সময় মেহমান চলে আসবে, এসে যদি দেখে বাইরের একটা মানে ছেলে ঘরের মধ্যে বসে আছে, ব্যাপারটা কেমন দেখাবে না, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, মই যাবো, হ্যাঁ না তাহলে তুমি চলে আসো তাড়াতাড়ি, বুঝছো? মানে দেরি করিও না প্লিজ, ফিলিংসটা আইতে আছে। আর মনে করো যে আমার মন যতই খারাপ থাকুক না কেন, মন ভালো করার ওষুধ কিন্তু তুমি মোর, বুঝছো? তুমি চলে আসো তাড়াতাড়ি। মুন্না ভাই এত কথা বলতে হবে না প্লিজ, আপনি জানতো। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না। মুন্না ভাই আপনার মাথাটা না পুরা পাগল হয়ে গেছে, আপনার পাগল হইতে সত্যি বেশি দিন টাইম লাগবে না। ওই আমি পাগল হব, পাগল নেব, যাবো পাগলের দেশে, এই পাগলকে ঠেলে দেব ওই পাগলের কাছে, যার জন্যে পাগল, ও যার জন্যে পাগল। আমি পাগল হব, পাগল নেব, যাবো পাগলের কাছে। ম্যাডাম এখন আপনি আপনার চাহিদা বলতে পারেন না, মানে টাকা পয়সার কথা বলতেছি যে কত হইলে কাজটা করবেন? এটা তো জানার কথা, আমার পেমেন্ট সম্পর্কে সবাই জানে। আমি 10 লাখ টাকার নিচে আসলে টিভিসি করি না। ম্যাডাম এইটা কি কন, পুরা আমার এই টিভিসি বিজ্ঞাপন এটার লেগেই তো 10 লাখ টাকা বাজেট। কি পুরো ছবির বাজেট 10 লাখ টাকা আপনার? ও মাই গড, আপনি এত কম বাজেটে টিভিসি নিয়ে এসেছেন আমার কাছে, যেখানে আমার পেমেন্টই 10 লাখ টাকা, সেখানে আপনার পুরো ছবির বাজেট 10 লাখ টাকা। আমি তো আগে জানলে আপনার সাথে কথাই বলতাম না, আমি আমার সময়টাই নষ্ট করতাম না। আরে মনির ভাই আপনি না কি যে করলেন, আপনি খামাখা সময়টা নষ্ট করলেন। এত কম টাকায় আমি টিভিসি করবো না মনির ভাই, আপনি আসতে পারেন। ম্যাডাম আপনি একটু মাথা না মানে মাথাটা একটু ঠান্ডা করেন না। আরে এত উত্তেজিত হইলে চলে? সবই তো আমরা আর আমার যে বস মানে আমার যে ক্লায়েন্ট সাদাত সাহেব, অপূর্ব মনের মানুষ, হয়েছে কি অতি অল্প বয়সে অনেক টাকা পয়সা হইয়ে গেছে, বিশাল ব্যবসায়ী হইয়া গেছে, চেহারাও মার্শাল্লাহ, ওই ব্যবসায়ী যেমন ফলছে চেহারাও ফলছে, ভালো সুন্দর। হে তো চাইলেই ধরেন মডেল হইতে পারতে, কিন্তু হ্যাঁ কিন্তু মডেল হয় নাই। সে আপনারে পছন্দ করে দূরে দেয়া, সে চায় তার প্রোডাক্টে আপনার একটা ছবি। কয়জনে চায় কন? খুবই ভালো মনের মানুষ। আপনি একটু নিজেও যদি কথা কন হ্যালেই বুঝতে পারবেন, কোনো ব্যাপারই না। মানে হে যদি চায় 1 কোটি টাকা দিতে, হ্যাঁও দিতে পারে, কোনো সমস্যা নাই আমার। আর কি আপনি কথা কইল না, আমি দরকার হইলে ফোনে হ্যারে ধরাই দিতে আসি, কথা কইয়ে ফাইনাল করেন। ঠিক আছে
ফোন করে দেখেন। ম্যাডাম আমি ফোন দিতে আসি, কিন্তু একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে মানে আপনার যদি 10 লাগে আপনি 12 কইবেন, মানে 2 আমার। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, অসুবিধা নেই, ফোন করেন। এই যে ম্যাডাম, আপনি যেভাবে আকাশের দিকে তাকায় আছেন, আপনি যদি হঠাৎ করে মাথা ঘোরায় আপনি তো এই 6 তলা থেকে নিচে পড়ে দেবেন, আর নিচে পড়লে তো মারা দেবেন, তখন কি অবস্থা হইব? পড়ে গেলে পড়ে গেলাম, আর পড়ে গেলেই বা কি হবে? হয়তো মরে যাব, বেঁচে থেকেই বা কি লাভ? এটা আপনি কেমন কথা কইলেন? এত সুন্দর জীবন, এই জীবন রেখে কেউ মরতে চায়? কি হয়েছে আপনার? কিসের এত অভাব? ভালোবাসার। আমাকে কেউ ভালোবাসে না, সবারই শুধু স্বার্থপরতা, কেউ আসলে মন থেকে ভালোবাসতে চায় না। ভালোবাসা আছে, আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসে এমন লোকও আছে, কিন্তু সেই ভালোবাসা আপনার কোনো কাজে আসবে না। কাজে আসবে না মানে? কাজে আসবে না কেন? আর কে বা আমাকে এমন ভালোবাসে যে যার ভালোবাসা আমার কাজে আসবে না? ভালো করে খোঁজার চেষ্টা করেন, তাহলেই পেয়ে যাবেন কে আপনাকে ভালোবাসে। আচ্ছা, তোমাদের এই বাসায় এসে যা দেখলাম, সব ছেলে মেয়েরা একসাথে আড্ডা দেয়, আর আড্ডা মানেই হচ্ছে গান। তুমিও কি গান জানো? জানি মানে? গান জানি বলেই তো বেঁচে আছি, আর বেঁচে আছি বলেই তো দাঁড়ানোর চাকরি করছি। তাহলে আমাকে একটা গান শোনাও, আমার মনটা ভালো করে দাও। ঠিক আছে। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এক জনমে ভালোবাসা, এক জনমে কাছে আসা, একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালো ভালো চালা যাও, সামনে করে বেড়া চালা, ভালো লাগতেছে তো। কি অসাধারণ অসাধারণ, হ্যাঁ? সামনে দাঁড়ায় আছে আমাদের শমশের আঙ্কেলের ভাগ্নি, কি অসাধারণ না? শমশের আঙ্কেলের ভাগ্নি, তারে গান শোনাচ্ছে আমাকে দারোয়ান সেন্টু। তুমি এমনই একজন, একজন মেয়ে জন্ম কেটে গেল রে। এই শ্যামা, তোর হুশ জ্ঞান কিছু আছে রে? মাথায় কিছু আছে? তুই গান শোনাচ্ছিস যারে, এই হিসাব আছে কারে গান শোনাচ্ছিস? আরে এই কথা যদি বাড়িওয়ালা শুনে তো চাকরি থাকবে? এই 6 তলাতে 1 লাখতে মারে এ বাড়িতে বাইর করে দেবে। বাড়ি থেকে বের করে দিব কেন? আর সেন্টু তো খুবই ভালো গান গায়, ওর গান আমার খুবই ভালো লাগছে। মনির সাহেব কোন? হ্যালো, আসসালামু আলাইকুম বস। আমি তো ওই নায়িকা ম্যাডামের বাসাতেই আসছি, সব আমাকে আলাপ আলোচনা হয়ে গেছে, মানে কমপ্লিট, কিন্তু ওই আইসা শেষে ঠেকছে হচ্ছে রেমুনারেশনের জায়গায়, বুঝছেন? মানে ম্যাডাম যা চাইতে আছে আমি তো টাস্কি খেয়ে গেছি। কেলা কত টাকা চাই? হে তো 12 লাখ টাকা চাইছে। আমি তারে বুঝাই কইছি যে আমার পুরা ছবির বাজেটই তো এত নাই, আপনি এত চাইতে আছেন কেন? সে তো কোনোভাবেই আমার টেরাস করতেছে না, আপনি একটু কথা কইয়ে দেখবেন নেই? আচ্ছা ঠিক আছে, ওনারা দেন, আমি কথা বলতেছি। ম্যাডাম সালের লগে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আপনার অনেক প্রশংসা করলো মনির ভাই, আপনার অনেক প্রশংসা শুনলাম। জি জি ভালো আছি। এখন বলেন আপনার লগে মনির সাহেবের কি সমস্যা হয়েছে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, সমস্যা ওরকম কিছু না, কিন্তু আবার এটার অনেক বড় সমস্যা। আপনি তো জানেনই আমি টিভিসি অত খুব বেশি একটা করি না, আর করলেও যে টিভিসিগুলো হাই বাজেটের থাকে, হাই প্রোফাইলে থাকে, সেগুলো করি, সেগুলো করার চেষ্টা করি। কিন্তু মনির ভাই তো বলছে তার পুরো ছবির বাজেটই নাকি 12 লাখ টাকা অথবা 10 লাখ টাকা। আচ্ছা, আমি আপনাকে খুব সহজ কথা বলে দিচ্ছি, আসলে এত ছোট বাজেটের ছবিতে আমি কাজ করবো না। আমার এই টিভিসি মোটেই ছোট বাজেট হইব না। আচ্ছা আপনি কি চান কোন? আপনার কত টাকার অনারের আছে এটা কোন? ভাইয়া আমি 10-এর নিচে কোনোদিন কাজ করবো না, অ্যাটলিস্ট টিভিসি। আপনি রাজি থাকলে বলতে পারেন। ঠিক আছে, ডান। আপনি আগামীকালকে আমার অফিসে আসেন, সাইনিং করেন, 2 লাখ টাকা অ্যাডভান্স লয়ে যান। থ্যাংক ইউ ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ। উই উইল হ্যাভ কফি টুগেদার। ঠিক আছে, খোদা হাফেজ।
হ্যালো স্যার, জায়গা দিছে। আপনার বস তো 10 লাখে রাজি হয়ে গেছে। হ্যাঁ তো শুনলামই, তাইলে আপনার 8 লাখ আমার 2 লাখ। ইম্পসিবল, জীবনেও না। দেখেন, আপনার ক্লায়েন্টের সঙ্গে আমি নিজে কথা বলেছি, আমি নিজে কথা বলে আমার পেমেন্ট আমি আদায় করে নিয়েছি। আপনারটাও আপনি নিজে কথা বলে আদায় করে নেন। আপনি তো দেখলেনি আমি আপনার সামনেই তো কনভারসেশন করলাম ওনার সঙ্গে, রাইট? আপনার সামনে নেগোসিয়েশন করলাম এবং উনি আমার পেমেন্টে রাজি হয়েছে। আপনারটা আপনি ওইরকম নেগোসিয়েশন করে আদায় করে নেন, আমার কি? এইটা কোনো কথা কইলেন ম্যাডাম? আমি না আপনার কইলাম রিকোয়েস্ট কইরা যে 2 লাখ টাকা আমার লাগবে। সেটা এখন আপনারটা আপনি বলে নেন, আপনি আমাকে কেন বলতেছেন? দেখেন, আমার কথা বাইরে গেলে কিন্তু এই টিভিসি আমি করবো না। না 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 ম্যাডাম, আপনি মানে কি আশ্চর্য! সরি, মানে আপনি উত্তেজিত হইয়া যান কে? মানে আচ্ছা ঠিক আছে, আপনার কথাই থাকলো, আপনার মাইনেই কাজ করবো। তাহলে কালগা কিন্তু দেখা হইতে আছে অফিসে। ওকে, কল মি। ওকে, খুদাহাফেজ। আপনি আসেন। পানি আচ্ছা না, বাইরে গিয়ে খাওয়ান। জি, সেটা। বাবা, ফিক্স হয়ে গেল। এই মুক্তা, এই মেয়ে, এই শিউলি, তোমার তো দেখতেছে একটু মাথা মোটা, হ্যাঁ? মাথায় একটু বুদ্ধি কম কে? তুমি কি সেই হিসাব কি একবার করছো? হ্যাঁ, তোমার স্ট্যাটাসটা কি সেটা কি তুমি জানো? তুমি এই জায়গায় একটা যে ভাড়াটিয়া, সম্মানীয় ভাড়াটিয়া, তার ভাগ্নি, তার আত্মীয়, তুমি সে হয়ে এই বাড়ির দারোয়ান এই সেন্টুর সাথে তুমি এরকম মচর মচর করে গল্প করতেছো, এটা শোভা পায়? হ্যাঁ, ওর সাথে শোভা পায় কিটা? এই বাড়িওয়ালা, এই মোবারক সাহেবের যে ওই যে কাজের মহিলাটা আছে, মেয়েটা মানে পারু, তার সাথে সে যদি এরকম প্রেমের গান গায়, সেটা এক ধরনের ব্যাপার আছে, স্ট্যাটাসগত ভাবে যায়। তোমার নিজের হিসাব তোমার থাকবে না? হ্যাঁ, বাবুল ভাই, আপনি কিন্তু আমার বংশ পরিচয় ভালো করেই জানেন, আর আমি এইখানে কি কারণে দারোয়ানের চাকরি করছি সেটাও কিন্তু আপনি জানেন। আমার বংশে, আমার পরিবারে একজন ডাক্তার আছে MBBS, সে এখন FRCS করতে লন্ডনে বর্তমানে অবস্থানরত আছে। আপনার বংশে বা আপনার পরিবারে কি একজন ডাক্তার আছে? যদি থাকে তাহলে আপনি আওয়াজ দেন, পারলে বড় করে আওয়াজ দেন। বাবুল ভাই, আপনি কিন্তু সেন্টুকে খুবই তুচ্ছ ভাবছেন, এটা কিন্তু ঠিক না। আর আপনি তো নিচে গিয়ে বৃষ্টি আপাকে গান শোনান, 2 জনে মিল্লা গান শোনান, আপনি আর মুন্না ভাই। এটা করলে দোষ নাই না? ওরে বাপ রে বাপ, ক্ষমা করো, ক্ষমা করো শিউলি, ভুল হয়ে গেছে। আমি কান ধরবো, উঠবাস করবো, খুশি হবা? তোমার তো ভালো কথা বলা ভুল হয়ে গেছে আমার। তোমার এই কথাই বলা আমার উচিত হয় না। হ্যাঁ, যা ইচ্ছা করো দেবা। তুমি এখন এই সেন্টুর সাথে প্রেম করে ওর হাত ধরে যদি এখান থেকে পালায় কাজী অফিসে বিয়েও করো, আমি কিছুই কব না, কিছুই করতে যাব না। আর কব কি রে ভাই, এ বাড়িটাই তো এরকম, বাড়ির নেশারটাই এরকম। এটা একটা প্রেমের পাঠশালা, এখানে যেই আসে সেই প্রেমে পড়ে যায়। মানে প্রেম তার করতেই হবে, 100% গ্যারান্টি। ভাই সেন্টু ভুল হয়ে গেছে, প্রেমের গান আরো 2টা একদম সুন্দর ছুড়ে ছুড়ে গাইতে থাকবে ভাই। আমি আসি তোর সাথে, চালাই যা। চিন্তা করছেন কত বড় ফাজিল, কত সুন্দর একটা মুহূর্ত নিয়ে মনে কেন আপনার একটা কত সুন্দর গান শোনানো শুরু করছিলাম, তাই না? দিল মুডটা নষ্ট করে। এখন কেমন লাগে? এমনই করে সবসময় এমনই করে। আমার মনে কেন ভালো দেখতেই পারে না, আমি যখনই ভালো একটা কাজ শুরু করবো তখনই মনে কেন বাধা হয়ে দাঁড়া যাইব। আচ্ছা বাদ দাও তো, চলে গেছে জায়গা। আচ্ছা শোনো, তুমি যে গানটা গাইছো না, এটা কিন্তু দারুণ ছিল। একটা কাজ করি, এই গানটা আমি তোমাকে গিয়ে শোনাই। জি শোনান। তুমি আমার এমনই একজন, যাকে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যার এক জনমে ভালোবেসে ভরবে না এমন। বাহ, আপনি নিজেও তো চমৎকার গান গাইতে পারেন, অনেক সুন্দর লাগছে। কিন্তু আপনার কণ্ঠটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। তোমার মতো হয়নি। হ্যালো, এক্সকিউজ মি, উঠতে যেতে আছে সব।
যে কয়দিন ধরে দেখছি আপনারে শ্রদ্ধা ভক্তি সব উঠতে যাইতেছে আপনার উপর দিয়া। মেজাজটা গেলাম এমনি আমার খিচড়ে আছে বুঝছো, এই সময় উল্টা পাল্টা বাতচিত করে গেলাম আমার মেজাজ আর খারাপ করে দিও না, তাহলে গেলাম অপমান করে বার পারি। ও মা কয় কি অপমান কইতে দেবেন মানে কি? এটা তো আপনার ওই ব্যাস, আপনি তো অপমান দিয়ে কথা বলেন। এই যে এতদিন ধরে বাসায় আইছি, কোনো সময় সুন্দর করে এই দুইটা কথা বলছেন মোর সাথে, বলছেন আপনি? তোমার লগে আমি সুন্দর করে কথা কমু কি? তুমি তো সুন্দর করে কথা কর মানুষই না, তোমার লগে আবার কি সুন্দর করে কথা কমু? তাছাড়া এমতে এই তোমার আচার আচরণ আমার ভালো লাগে না, বুঝতে পারছো না? পছন্দ। আরে বাবা রে, আপনার যে আচার আচরণ কত ভালো সেইটা আমি জানি না মনে করছেন না? খালা আমাকে বলে নাই মাটির উপর কামড় দিয়ে বেসারি চামড়া কামড় দিয়ে সংসার করতে আছে আপনার লগে, না হইলে সে আপনার লগে থাকে এতদিন নেপারও আমার খালায় আপনার লগে সংসারটা করতে আছে আপনার মতো একটা রক্তটা মানুষের লগে। এই সারা তুমি আর তোমার ভাইটারে সামলাও, আমার রক্ত কইলাম মাথায় চড়ে গেছে, যে কোনো সময় একটা অঘটন ঘটে যাওয়ার পারে। ঠিক কথা বললে রক্ত তো চড়বে, গরম তো হইবেই মাথায়, এটা তো স্বাভাবিক। আরে দূর হ, তোমার বাইকটা কি কয় শুনছো? হ্যাঁ তো মাথা খারাপ হয়ে গেছে গা। ফাজিলটা কয় তুমি বলে আমার লগে এই বাড়িতে খুব দুঃখের সাথে সংসার করছো। চিন্তা করো ফাজিলটার মুখ কি হয়েছে, এই ফাজিলটারে তুমি আজকে বাড়িতে বাইর করে দেবো। তুই কইছো যে কথা কইছো যে একেবারে ঠিক কাম করছো, উচিত কাম করছো। ওই তো ঠিকই কইছে, তুমি 100% রক্তটা মানুষ। আমি খালি দুঃখের নদীতে না, দুঃখের সাগরে বাস্তাছি। তোমার কথার কাছে আর কথার কোনো দামই তো নাই কা। তুমি কি কাউরে মূল্য দাও নাকি? এই যে একটা কথা বলছো খালা, তোমার এই কথাটা শুনে আমার কলজেটা বড় হয়ে গেছে। ওই তুমি কথায় কথায় খালি ওই যে মুন্নারে অপমান করার চেষ্টা করো, আমি লক্ষ্য করছি কইলাম। ওই আমার সন্তানের মতো, ওই আমার একটা ছেলে, বুঝছো? ওরে তুমিও ছেলের চোখে দেখবা। আরে তোমার এই ছেলে তো মানুষ হয় নাই গা, একটা অমানুষ হয়েছে, অমানুষ বেয়াদব। কার লগে কেমতে করে কথা কথা এটাই তো জানে না। এই যে খালু আরটা কিন্তু ফাউল আপনি বললে ফেলাইছেন, আমি জানি না মানে কি। কি বলেন আপনি আমাকে? হাজার মানুষের সামনে আমাকে আপনি ফালাই দেন, বক্তৃতা দিয়ে পাগল করে চলে আসমু। আপনি আমাদের নিয়ে কোথাও রাখেন, দেখবেন আমি গান গাইয়া পাগল করে দিব, তা করে তাহলে পারলাম না কোথায়? কেন আমি কথা বলতে পারবো না? আমি সেই কিনে কে বলছে আপনার এগুলা? বোন মুন্না, তোর যা কিছু মনে হয় তুই আমার কাছে কবি, ঠিক আছে? যা কিছু করতে হয় ওটা তুই আমার কাছে কবি, এই ব্যাটার কাছে কিছুই কবি না। ও এটাই বালা, এটাই বালা। আমার লগে হ্যাঁ কথা না কইলে চলবো না না, কথা না বললে থাকবো কেমন করে বুঝলাম না। হ্যাঁ, ওই যে 6তলার যে 3তলার নতুন মেয়ের বৃষ্টিটারে যে ডিস্টার্ব করে থামাইয়া জোর করে গান শোনায়, বুঝলাম না মানে কি পুরো বাড়ির দায়িত্ব কি এগুলো দিয়ে দিয়েছেন আপনি? তোর খালু অগরও কিচ্ছু কইবার পারবো না তো, সাহস নাইকা তো। ওই তো মেচি বিলাই। আচ্ছা অগরে যা কনের আমি কইতাছি খারা। আপনারা ঝামেলা করতে হবো না, নতুন করে ঝামেলা পাকাই দেবো না। যাই যাচ্ছি আমি নিজে গিয়া বিষয়টা তদারক করে যাচ্ছি। ভালো বলছো, জিনিসটা হয়েছে কি বলছো? তদন্ত কমিটি করবে এখন। হ্যাঁ বুঝছি কি হবে। ও খালা এবার বাদ দাও, খিদে লাগছে। ওর পেট ভর্তি হিংসা, বুঝছস? আমার কোনো আত্মীয় স্বজন আইলে ওর শরীরে মনে মনে যে কিরা কিরকির করে উঠলো। এইখানেই তো রাখলাম, মনে হইতে আছে শার্টটা বসলাম আছে, এইখানেই তো রাখছিলাম। কে আছে কই? এইখানেই রাখলাম। কেমন লাগে তো পড়িয়া এখন একটু বাইরে যাবো। কি করতে আছো? আরে একটা শার্ট এইখানে রাখা, আমি বাথরুমে গেছি, যাইয়া পড়িয়া আমি একটু বাইরামু। আমি তো শার্ট নিছি, আমি তো পড়ছি, তুই পাবি কেমনে? দেখ কেমন লাগতেছে। তুই কি করছ? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতে আছি। মুই এই শার্টটা পরে বাইরে যাবো, আমি রাখিয়া গেছি, আর তুই এখন পয়সা বসে আছো, মুই কি করবো? এ বেটা এ নুসরা, শার্ট কি তোর একটাই নেই, অন্য একটা ইস্তারি করে খুঁজে যায়। বাড়িতে এমন কোনো শার্ট নাই, সব লন্ড্রিতে। তুই শার্ট খোল, রীতা আমার জন্য ওয়েট করতে আছে, তাড়াতাড়ি খোল। এত বড় ছোট লোক কবে থেকে হয়েছে বন্ধু? এই একটা শার্ট আমি পড়ছি, এটা তুই চাওয়া শুরু করে দিবি বেটা। বেটা বকি, তুই বকি নাকি? আসল কথা কইতে আসছো তুই 2 মিনিটের মধ্যে শার্ট খোল, নাইলে কিন্তু আমি অপমান করতে বাধ্য হবো। খোল। বেটা অপমান আর বাকি আছে কি? সবই তো করে ফেলিস। তুই তো আস্তে ছোট লোক বেটা, তুই
ছোট লোকের চরম পর্যায়ে চলে গেছে, তোর নজর তো ছুটি আছে, তোর নজর তো জীবনে বড় হয়ে গেলে বেটা। কি করে তুই ভাবি তুই আমার ষাট খোলা কথা বলতে আসো? ওরে মা, এতে চোরের মার বড় গলা, উল্টে তুই আমারে শাসাইতে আছো। হ্যাঁ, তুই আমার জামা পরলি, তুই মোর জামা চুরি করতে পারছো, একবার তুই লম্বা লম্বা কথা কইতে আসো। খোল খোল, তাড়াতাড়ি শার্ট খোল। খুলতেছি, এখনই খুলে দিতে আসি। ব্যাগটা কথা কইয়ে দিই, এই শার্ট পরে যদি তুই রীতা বিয়ানের কাছে যাও, তাহলে রীতা বিয়ান তোর একটা ধাক্কা দিয়ে ফেলাই দেবে, ফেলাই কিক পাইয়ে। ভাও কথা কইস না, রিতা আমারে ঠিকই পছন্দ করে। তুই তো এইটা প্ল্যান কইরা করছো যাতে এই সুন্দর শার্টটা পইরা রিতার সামনে আমি না যাইতে পারি, ঠিক না? তোর এই প্ল্যানে কোনো কাম হইবে না। শোন, তুই আমার লগে খেলতে আইস না, বুঝছো? এমন প্যাচ করছু না, একদম গিট্টু খুলতে পারবি না। তাড়াতাড়ি শার্ট খোল। তোর কোনো জিনিস আমি নিব না। তোর মতো ছোট লোকের জিনিস নিয়ে আমি জীবনও কোনো জায়গায় যায় বলবো না যেটা আমার বন্ধু দিয়েছে। বন্ধু বলাইতে আছে, খোল খোল, বেশি কথা কয়। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো চিনলাম না স্যার আমি নতুন জয়েন করছি। ও আচ্ছা আচ্ছা, আপনি নতুন জয়েন করেছেন? বহেন বহেন বহেন। স্যার ওনারা দেখতে খুব স্মার্ট মনে হলো, ওনার কথা বলার সময় ঝামেলা হয়ে যায় স্যার, মানে আঞ্চলিকতা চলে আসে, পিওর নোয়াখালীর আঞ্চলিকতা। স্যার আমি এলাকায় বড় হয়েছি তো হিয়ানেই পড়াশোনা করছি স্যার, ইয়াল্লায় একটু আঞ্চলিক টাঞ্চলি আইয়ে এটা আল্লাহ তো স্যার অনেক বকাঝকা করে আর। পিন্টু শোনেন, ওনার যা কাজ আছে ওগুলি ওনারে বুঝিয়ে দেন, ঠিক আছে? আজকের পর থেকে আঞ্চলিক ভাষা লেয়া কে কথা কইতাছে কে কথা কইতাছে না, এগুলি হলে কোনো রকম কথা আপনি কইবেন না, কয়ে রাখলাম। ওইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কাজটা হ্যাঁ ঠিক মতো করতে পারতাছি কিনা, ঠিক আছে? স্যার ওনারে দেখে এতদিনে মনে হলো উনি ইন্টেলিজেন্ট আছে, কাজ বললেই সহজে বুঝে ফেলে। কাম বুঝলেই হইলো, অফিসে তো কামটাই ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা আপনার একটা কথা কই, মানে না ব্যাপারটা ম্যান্ডেটরি না, আপনার ইচ্ছা, কিন্তু তারপরেও কই, অফিসে আপনি সালোয়ার কামিজ পরে অফিস করলে ভালো হয়। শাড়ি পরলে আসলে ওই অফিসের ডেকোরাম ঠিক ভালো লাগে না আর কি, বুঝতে পারছেন? জি স্যার আপনি ঠিক কথা কইছেন, আমি ক্যালকাতুন সালোয়ার কামিজ করি আমি অফিসে। থ্যাংক ইউ স্যার ওই নতুন ছবির ব্যাপারটা কতটুকু আগালো? কেলা আপনি জানেন না, সামনের সপ্তাহে তো শুটিংয়ে যেতেছি। আইরিন আপনার কিছু কয় নাই কা? না স্যার আমি এখনো জানতে পারিনি। স্যার আমি একমাত্র ব্যক্তি যে ফিল্ড ওয়ার্ক করি, আমি জানি ভালো করে যে আমাদের পিপলস টার্গেটটা কি। আমাকে না বলে স্ক্রিপ্ট করলে ধরা খাওয়ার চান্স থাকতে পারে স্যার। ও হ্যাঁ, তাও অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি আইরনকে কয়ে দিতেছি। তবে হ্যাঁ, তার আগে একটু ইন্টারনেট ঘাটেন, প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেল কিছু ইনফরমেশন বাইর করেন, ঠিক আছে? আপনার নামটা যেন কি? স্যার আর নাম লাইলি। আপনি কম্পিউটার চালাতে জানেন তো? মানে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন? গুগল, ইউটিউব, ফেসবুক এগুলো তো জানেন, তাই না? জি স্যার অবশ্যই জানি, আন্নে শুধু আরে কইবেন, কইতে দেরি করতে দেরি নেই। শুনলেন তো লাইলির কথা, ওরে কামে লাগান। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি শুধু আইডিয়া দেবেন, দেখবেন বাকিটা আমরা সামনে নেব। স্যার আইরিন ম্যাডামকে একটু আপনি বলে দেবেন আমার সাথে ইনফরমেশনটা তাকে শেয়ার করুন। না না অবশ্যই অবশ্যই, আমি কয়ে দেবো, মনে অসুবিধা একটা আইরিন আপনার ইনফরমেশন শেয়ার করবো। জি স্যার। আর তাহলে আপনারা এখন যান। জি আসসালামু আলাইকুম। ভালো জি স্যার আসসালামু আলাইকুম স্যার। আমারে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো ঝালো, ঢালো আর ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। বাবুল ভাই আপনি তো খুবই চমৎকার গান গান। আপনি আপনি এখানে কখন আসলেন? এই কিছুক্ষণ আগে আপনি যখন নিজের মতো করে গান গাচ্ছিলেন তখন। না মানে একা একা মাঝে মধ্যে একটু একটু গান গাই আর কি। আপনি যেহেতু শুনে ফেলেছেন, আচ্ছা কেমন লাগলো বলুন তো?
সত্যি বলবো ভাইয়া খুবই চমৎকার। থ্যাংক ইউ। না অ্যাকচুয়ালি কি জানেন, মানে এক সময় আমি এই গানের চর্চাটা কিন্তু করতাম, যে সিনেমার সাথে যুক্ত হওয়ার পর থেকে মানে এত সিনেমার প্রেশার যে এই যে গানের যে চর্চাটা এটা মানে ভুলে গেছি জানেন। তাই যখন একটু যখন ফ্রি থাকি একে ছাদে এসে একটু গান গায় আর কি। ওয়াও ভাইয়া, আপনি যে সিনেমার পরিচালক এটা আমি আগেই শুনছি। না সেটা আপনি ঠিকই শুনেছেন। মনে করেন আমার তো নতুন যে মুভিটা সেটার মহরত কিন্তু জানুয়ারি 4 তারিখে, বুঝতে পেরেছেন? ওটার নাম হচ্ছে রত্না তুমি ভালো থেকো। হ্যাঁ, খুব নাইস স্ক্রিপ্ট, খুব গুড গল্প। বাহ ভাইয়া, গুড নিউজ তো এটা তাহলে। আচ্ছা ভাইয়া, মানে আমি কি আপনার সঙ্গে যদি চাই তাহলে কি মুভি করতে পারবো? আপনি মুভি করতে ইচ্ছুক? আপনি সিনেমায় কাজ করবেন, কোনো টেনশন নাই। আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক সুইট আছে। তবে যেটা করতে হবে মনে করেন একটু একদিন, যে কোনো একদিন আমার সাথে একটু এফডিসিতে যাওয়া লাগবে আপনার। মানে হয় কি, ওই আমাদের ক্যামেরার একটা ভাষা আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্ক্রিন টেস্ট, মানে আপনি ক্যামেরায় কেমন দেখতে, কোন পাশে কোন অ্যাঙ্গেলে কেমন দেখতে হয় সেটা একটু লাগে আর কি, বুঝতে পেরেছেন? একদিন চলে আসেন আমার সাথে এফডিসি। শিওর ভাইয়া, আপনি যেদিন বলবেন আমি চলে আসবো। আচ্ছা, তাহলে তো কোনো টেনশনই নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে বদরুল, বসো বসো। হঠাৎ তুমি আমার বাসায়? তোমার তো আমার বাসায় আর কথা না। একদম ঠিক কথা বলছেন আঙ্কেল। মানে ঘটনা হচ্ছে কি, আমি ওই একটু উপরে গেছিলাম, ওই যে মোবারক সাহেব আছে না, ইটার লগে দেখা করার জন্য, তারও পাইলাম না আর কি। তো ভাবলাম তার সাথে দেখানো ভালো কথা, কিন্তু আমার আঙ্কেল তো আছে মুরব্বী, তার সাথে দেখা করে যায়। এই বিল্ডিং এ যখন ঢুকছি তখন আপনার সাথে দেখা না করে গেলে এটা একটু ভালো দেখায়। মূল উদ্দেশ্য তো আসিল মুবারক সাহেব পাওনা জায়গা স্লিপ কাটে আমার বাসায় আইছ, কিন্তু মুবারক সাহেবের তো এই সময় বাইরে থাকার কথা না, বাসায় তো থাকার কথা। একদম আঙ্কেল, আপনার সাথে আমার ভাবনা মিলে গিয়ে গই। আরে বদমাইশ তো আসলে বাসার ভিতরেই আছে, বুঝছেন? ওই হাজার মেয়েকে দিয়ে বলে পাঠাইছে সে বাসায় নাই। আচ্ছা বাদ দেন, তা বদ্ধ বুঝছেন। আঙ্কেল, বন্যা বাসায় নাই, মানে বাসাটা কেমন যেন খালি খালি লাগতেছে আর কি। ওই যে মূর্খ মুবারক সাহেব কইলাম না, তার মেয়ের সাথে গপ্প করবার গেছে। আরে বন্যার সাথে তাইলে আজকে আর কথা হলো না। আচ্ছা আঙ্কেল, ওই বন্যার জামাইকে আসছিল নাকি পরে? ওই ফাউলের কথা তুমি কইও না, ওই ফাউলের কোনো খোঁজ খবর আমি রাখি না। আমার মেয়ে এই ধরনের ছেলের বিয়ে করে জীবনটা নষ্ট করবো আমি এটা বুঝাই পারি নাই। আর বলবেন না আঙ্কেল, বন্যার জন্য আমার নিজেরও খারাপ লাগে। এই যে আঙ্কেল দেখেন, এই যে দক্ষিণের জানালা দিয়ে একটু থাকায় দেখেন আমার 6 তলা বিল্ডিংটা কি সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে যে। হ্যাঁ, এই বিল্ডিংটার মালিক কিন্তু বন্যা হইতে পারতো। বন্যার ভাগ্যে নাই কইলে কি তা না হইলে যার এত ধন সম্পদ তারে আমার মায়ে পছন্দ করলো না। আর তুমি দেখতেও কত সুন্দর, তোমার ওই 6 তলা বাইরের দিকে যখন তাকাই আমি খুব কষ্টই পাই। ঠিক বলছেন আঙ্কেল। আমি সময় করে একদিন আপনাকে নিয়ে এফডিসিতে যাব, ঠিক আছে? কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয় কি, হঠাৎ করে এরকম একটা ক্যামেরার সামনে যাওয়া, অনেক লোকজনের সামনে যাওয়া, আপনি একটু ঘাবড়ায় যেতে পারেন। ছোট্ট করে আপনি একটু প্র্যাকটিস করে নিতে পারেন যদি আপনি চান। ওই যে আপনি ফ্যাশন শো হয় না, ফ্যাশন শো ওই যে হাটে দেখেছেন? ছি ভাইয়া, এটা কি মনে হচ্ছে ক্যাটওয়াক? হ্যাঁ, জানেন কি আমি এটা করবো? ও মা পারে, ছোট্ট করে একটা করো তো। ছোট্ট করে ধরে দাঁড়া আমার আগে এসে ঠোকা দিয়ে একটু দাঁড়া, আবার একটু ঘুরে যাবে। বাহ, একটু সাইড করে তো। বাহ বাহ, ব্যাপারটা কিন্তু সুন্দর আছে। ভাইয়া
মানে আমি এটা চিন্তাই করি নাই যে নতুন বাসাতে উঠে আপনার মতো একজন পরিচালকের সঙ্গে পরিচয়। আরে এভাবে বলার কিছু নাই, পরিচয় যখন হয়ে গেছে মনে করো যে একটা কিছু হয়ে যাবে, এটা বাদ দাও। মানে অনেকদিন পরে কি হয়েছে জানো তো, একা একা গান গাইতাম তো, অনেক আগে হয়তো বলছি তো, আগে গান গাইতাম। তুমি যখন ভালো বলছো মানে হয়েছে যে একটা গান গাওয়ার একটা ইচ্ছা কিরকম তোর ভিতরে কাজ কর, আর একটা ছোট্ট করে গান শোনায় নাকি? জি ভাইয়া শিওর, শোনান না। ঘুমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আলোলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। এখানে কি শুনছো না তুমি? জি ভাইয়া শুনছি। কেমন লাগলো? অসাধারণ ভাইয়া। আপনি গান নাকি? না ভাইয়া, আমি না গান গাইতে পারি না। অসুবিধা নাই, অ্যাক্টিংটা আমার খুব ভালো লাগে। মানে শুনে এই যে সিনেমার লাইনের এই যে ব্যাপারটা, এটার ব্যাপারে মধ্যে মনে করি একটু সঙ্গীতও লাগবে, একটু নৃত্য কলাও লাগবে, একটু ওই অভিনয়ের ব্যাপারটা ওটাও লাগবে, ঠিক আছে? সব মিলাই কিন্তু একটা অভিনয়, ঠিক আছে? তাহলে সময় করে একদিন নিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। আমার আবার একটু কাজ আছে, টিএফডিসি তে যাইতে হবে, ঠিক আছে? দেখা হবে, হ্যাঁ, বাই। Seriously? Zero? Wow. একটা কথা বলি, ওই যে মোবারক সাহেব আছে না, ইটার মতন জালিমের এরকম নানান আজেবাজে মন্তব্য কথা আপনাকে শুনতে হইতো না, বুঝছেন? মানে আপনি যদি আমার শ্বশুর আব্বা হইতেন, এই যে আমার বাসার যে দোতলাটা আমি আপনাকে ছেড়ে দিতাম, বুঝছেন? কোনো সমস্যা ছিল না। যা কপালানে এখন আর কি হবে। ভদ্র যাওয়া বাড়াটা তো হয়েই গেছে, এই সমস্ত কথা কয়ে তুমি আমার আর কষ্ট দিও না। এখন তোমার বিয়ার অবস্থা কি কও? আমার বিয়ে শীঘ্র হবে। আমার দুঃসম্পর্কে এক মামাতো বোন আর কি, হ্যাঁ, সুন্দর খুব দেখতে, টল ফিগার। আমার বাসায় নিয়ে আসলে আপনাকে আমি দেখানোর জন্য নিয়ে যাবো। হ্যাঁ না, তোমার বাসা কই কেন? ওটা তোমার বাড়ি, বাসায় সেটা আমরা থাকি ভাড়া। তো তোমার বাসায় যাওয়ার দূর আমরা কি কই? তোমার বাড়িতে যাওয়ার ইচ্ছা আমার নাই। এখন তুমি তাড়াতাড়ি বিয়াটা সেরে ফেলাও। আরে কি বলেন আঙ্কেল, আপনাকে আমি দাওয়াত করতে আসবো না? আপনাকে আমি অবশ্যই দাওয়াত করবো। আর একটা কথা বলি আঙ্কেল, মানে আমার মনে একটা জিত ছিল আর কি, আমাকে যদি বিয়ে করতে হয় আমি বন্যার সাথে কম সুন্দরী না, বন্যার সাথে বেশি সুন্দরী মেয়েকে বিয়ে করব। আমি পেয়ে গেছি যে আমি যাকে পছন্দ করছি না, এটা বন্যার সাথে কম সুন্দর না, বলতে পারেন আরো বেশি। মানে আমার মনের আশা পূর্ণ হয়ে গিয়ে আর কি। তুমি সুখী হও, তুমি সুখী হইবে আমি জানি। দোয়া করবেন আঙ্কেল। আঙ্কেল তাহলে আজকের মতো আসি। আরে আসি কি, তুমি আমার বাসায় আইছো, আহই তো না। আইয়া যখন পড়ছা খালি মুখে যাইবে নাকি? হ্যাঁ, ওই যে নিবার আমি চা বানাইতে বলছি, চা বিস্কুট খাইয়া তারপরে যাইবে। ও আচ্ছা, নিভা ভাবি, আরে আমি তো ভুলে গিয়ে কই, আর আমাদের দেশি মেয়ে খুব ভালো, কিন্তু খুব ভালো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, কোনো অসুবিধা নাই, ভাবি রাতের এক কাপ চা খেয়ে যাই তাহলে। হ্যাঁ, তোমাকে চাটগের মাইয়া। ভালো, খুব ভালো। এবারে তুমি পাইছো, তুমি তাকে পছন্দ করে কথা আমাকে বললি, আমি সরে যাবো। এখন তুই মনে করেছো লুডুগুলো খেয়েছো, এবারে কি শুরু আসছি? বউটার মতো কথা কথা, আমি যে মিতারে পছন্দ করি তোরে কইছি কেনা? মিতার চেয়েও হাজার গুণ সুন্দরী মোর পিছে রাঙ্গিয়ে আছে। মোর নাম অবাক মনির। এত ম্যানিপুলেট করে কথা বলার কি আছে? মিতেই তো আমাকে বললি তোর সাথে নাকি 2 বছর যাবৎ রিলেশন চলতে আছে। এই সমস্ত বাজে কথা আমার দেয়া না কইয়া যা, তোর বেআই মিতার লাগে তুই যে প্রেম কর, আমার কোনো আপত্তি নেই, যা। আমি তোমার প্রেমিকের সঙ্গে প্রেম করতে যাবো কোন? আমার যদি প্রেম করতেই হয় তাহলে আমি বড় বেনের সঙ্গে প্রেম হবো। বলতো তো ওনার জীবনে যে ক্রাইসিস চলতে আছে, আমার জীবনে তো তার চেয়ে বেশি ক্রাইসিস চলতে আছে। 2 ক্রাইসিস কাটাকাটি করে, মানে জল্লা কাটা গালির কাটতে পারে একসাথে হয়ে একটা কমিউনিকেশন দ্বারা যাবে। এই জন্য
আমি এখানে মানে অবস্থা নিয়েছি বলতো তো। ও আমি তো তাইলে এতদিন বইয়া বইয়া দুধ কলা দিয়া কাল সাপোস্টে আছি, তুই আমার এইখানে থাইকা আমার খাইয়া আমার নামে তুই দুর্নাম বদনাম করতে আসো, হ্যাঁ? দাঁড়া, পরে আমি এই বাড়ি ছাড়ানোর ব্যবস্থা করতে আসি, তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। আমি এখন যাচ্ছি বড় বিয়ের একাউন্টে যেতে দেবে না, কারণ সে অলরেডি আমার লাইক করে ফেলেছে। চল চল এখনই যে প্রমাণ হয়ে যাবে এটা কেমনে তোর মতো একটা কালো পেদা মানুষকে পছন্দ করে। আর ও মেয়েটা কি পাগল হয়ে গেছে আমি তো বুঝতে পারছি না। এটা সবসময় লাইক করে আমার মতো একটা স্মার্ট টাইপের একটা পোলারে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.